জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সরসিনার মুরিদ, চরমনের মুরিদ, ফুরপুরার মুরিদ, আটরশির মুরিদ, এক কথায় আপামর জনতা দলবদ্ধ হয়ে এই কথাটা বর্তমান সরকারকে, বিরোধী দলকে জানাতে চাই, বামপন্থী নেতাদেরকে জানাতে চাই, মুসলমান আল্লাহবাদে মানব রচিত কোন নেতার কাছে মাথা নত করার জাতি নয়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চলবে আলোচনা? এখনো শুরু করি নাই, কেবল রেডি করতেছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আপনারা আস্তে আওয়াজ দিতেছেন, ভয় পাচ্ছেন, না জানি র্যাব এসে গ্রেফতার করবে, পুলিশ এসে গ্রেফতার করবে। না ভাইরা, যারা পুলিশ, যারা বাংলাদেশ সরকারের নিযুক্ত প্রশাসনের লোক, যারা কর্মী, এরাও আল্লাহর গোলাম। ওরা যেমন মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, আমরা ওই রকম একটা নারীর মাতৃভূমিতে ছিলাম। ওদের যেমন বুকের পাটা আছে, আমাদেরও তেমন বুকের পাটা আছে। ওরা সরকারের গোলাম হতে পারে, কিন্তু আমরা সরকারের গোলাম স্বীকার করি বাংলাদেশী নাগরিক হিসেবে, কিন্তু আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কথা বলেন ঠিক কিনা? সরকারের আইন মানা আমাদের জন্য জরুরি, ঠিক আছে, কিন্তু আমরা সরকারের আইন মানার পাশাপাশি এমন আইন মানব না যে আইন মানতে গেলে আল্লাহর আইনের বিরুদ্ধে মাথা ঝুঁকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন আইন আমরা মানতে রাজি। আমরা আল্লাহর আইনের কাছে মাথা নত করব। বাংলাদেশী নাগরিক হিসাবে সরকারের আইনগুলো আমরা মানব, কিন্তু এমন আইন মানব না যে আইন কোরআন সুন্নাহ বিরোধী। এই কথাটার পক্ষে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, কালেমার মালা মোড়া গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোড়া মেনে নিয়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, বলেন কালেমার মালা মারহাবা। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, বলেন কালেমার মালা মোড়া। দেখবেন কেটা কেটা বলে না, যেটা বলবে না মনে করবেন ওই দলের লোক, বুঝছেন তো? জি জি, এটা জোরে। কালেমার মালা মোড়া, বলেন কালেমার মালা মোড়া, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোড়া মেনে নিয়েছি। কালেমার মালা মোড়া, জোরে কালেমার মালা মোড়া, যেরকম আল্লাহু আকবার। ওই আঙ্গিনায় যাব না যে আঙ্গিনায় আল্লাহর আইন নাই, রাসূলুল্লাহর শাসন নাই, ওলামায়ে কেরামের সম্মান নাই। রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে যুবকেরা বাড়িতে যাইবা আর আমার এই কবিতাটা বলে বলে যাইবা ইসলামী সঙ্গীত আকারে। না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। রাজি আছেন? না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। বলেন না না না, আর কোনদিন যাব না। বলেন আর কোনদিন যাব না। জোরে বলেন না, আর কোনদিন যাব না। আরে না না না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। বলেন আর কোনদিন যাব না। যেখানে কোরআন হাদিস বলে না, যেখানে রাসূলুল্লাহর শাসন মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর আইন চায় না, যেখানে রাসূলুল্লাহর শাসন মেনে নেয় না, আর কোনদিন যাব না। বলেন আর কোনদিন যাব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হলে কয়টি কাজ করতে হবে? 3টি কাজ করতে হবে। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকার অচ্ছন্নের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ ওয়ালা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা রহমত, দুইটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে কোরআন নাযিল করলাম, এই কোরআনুল কারীমের ভিতর আমি আল্লাহ পাক বলে দিলাম নবী গো, ওই ঈমানের দাবিতে ওই সমস্ত ব্যক্তিরা সত্যবাদী যারা এই কাজগুলি করলো, আমার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবী গো, যারা ঈমান আমার উপর এবং আপনার উপর, আল্লাহ এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করলো না, সন্দেহ না করে এরা এদের নিজেদের মাল দ্বারা, নিজেদের জান দ্বারা এরা আমি আল্লাহ রাস্তা দ্বারা জীবন দিয়ে শহীদ হলো। ওয়া নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই ভাই গো, প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপর আমি সহ্য করে দিনের খাদেম হিসাবে, আল্লাহর গোলাম হয়ে, আপনাদের একজন দিনী ভাই হিসাবে, আপনাদের ছোট্ট ভাই বা কারো সন্তান হিসাবে আমি আমার আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথাগুলি আমি আপনাদের কাছে রেডি করে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আমার ভাইরারে যেই কথাটা আমি ভূমিকা রূপে বলেছিলাম, বাজান রে, আমাদের কারো জ্বর হইলে আমরা থার্মোমিটার দিয়ে মেপে দেখি আমাদের জ্বর কয় পয়েন্টে কতটুকু ডিগ্রি বাড়ছে, কতটুকু ডিগ্রি কমে আছে। আমার বন্ধুগণ, তেল আমরা মেপে দিলে আমরা খুপি দিয়ে মেপে দিই। ও বন্ধুগণ, আবার যদি টেইলার্সের দোকানে যান, বস্ত্রের যদি দোকানে যান, আমার বন্ধুগণ, কোন বস্ত্রালয়ে যদি আপনি চলে যান ভাই গো, আপনার কাপড়টা গস ফিতা দিয়ে মেপে দিবে আমার ভাইরা। কিন্তু বাদান রে, ঈমানের দাবিতে কারা সত্যবাদী দেখেন, আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ পাক নিজে প্রমাণ করে দিলেন। আল্লাহ বললেন নবী গো, টুপি মাথায় দিলে ইমানদার হওয়া যায় না, জুব্বা গায়ে পরলে ইমানদার হওয়া যায় না, দাড়ি মুখে রাখলে ইমানদার হওয়া যায় না। নবী গো,
আমিন বলে দিলাম। পৃথিবীর জমিনে কারা ভদ্র মানুষ আমি রব্বুল আমিন কোরআন দ্বারা প্রমাণ করে দিলাম। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। এটা শাবান মাস। কি মাস? এখনো কিন্তু শেষ হয় নাই। কি মাস বলেন? শাবান মাস। এই শাবান মাসের চতুর্থ সপ্তাহে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমার বন্ধুগণ মুসলমানদের জন্য স্মরণীয় ঘটনা। এই ওয়াজটা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আমি আপনাদের কাছে করতে চাচ্ছি। ঈমানের দাবিতে ভদ্র কারা আর ঈমানের দাবিতে কারা সত্যবাদী, এই কথাটা আমি আজকে প্রমাণ করে দেব কোরআন এবং হাদিস দ্বারা। সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি আমার বন্ধুগণ, দিনটার নাম শুক্রবার। আসরের নামাজ আদায় হয়ে গেল। আসরের নামাজ আদায় হওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা তো নামাজ পড়েছো, আমাকে ইমাম বানিয়ে তোমরা নামাজ পড়লা, তো আমার পিছনে অনেকে আমার পিছনে ইত্তেবা করেছো, তোমরা আমাকে ইমাম বানাইছো। ও সাহাবীরা, আমি বিশ্বনবী বলতেছি, আমি যাদের নাম বলবো ওই সাহাবী ব্যতীত, ওই সাহাবীগুলো ব্যতীত বাকি সব সাহাবী আজকে আপাতত মাগরিব পর্যন্ত বিদায় নিবা। আমি আমার আল্লাহর হুকুমে ওই সমস্ত সাহাবীদের সাথে আমি গোপন একটা আলাপ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোন কম সাহাবীর সাথে গোপন আলাপ করবেন আপনি বলেন তো দেখি। ও বন্ধু রে, আমার ভাইরা, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যাদের নাম বলবো তারা আমার সামনে থাকবা। ও ভাইজান, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। সবাই আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, তোমার দরবারে আরজি জানাই গো আল্লাহ, তুমি তোমার জিবরাইল ফেরেশতা দ্বারা তোমার নবীর কাছে বলে দিয়েছো, তোমার নবী আমাদের কাছে বলে দিয়েছে, ও মাবুদ গো, তোমার নবীর চেহারা যারা ঈমানের সাথে নিয়ে একবার দেখবে আল্লাহ, তাদের জন্য নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ, না জানি নবীর ওই বরকতিম রহমতির মুখ দ্বারা কোন সাহাবীর নামটা বলে আর কোন সাহাবী থাকে। ও বন্ধুরে, এই জন্য বাজান আমি কবিতাটা আগেই বলছি, আরে আমার নবী প্রেমময়, নবীজিকে দেখিবার মনে লয়। বলেন না, এই আমার নবী প্রেমময়, নবীজিকে দেখিবার মনে লয়। একবার দেখিলে নবীর মুখ, বলেন না, একবার দেখিলে মজা লাগে না? মজা লাগে না? যাদের অন্তরে শান্তি লাগতেছে মনে করেন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছে। আমার ভাইরা, আজকের এই মাহফিল সার্থক হবে যদি ওয়াজগুলো শুনে আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? একবার দেখিলে নবীর মুখ, বলেন না, মায়া করে বলেন, একবার দেখিলে, জোরে, একবার দেখিলে নবীর মুখ রইবে না কোনো দুঃখ, একবার দেখিলে নবীর মুখ রইবে না কোনো দুঃখ। ওরে যে দেখিবে নবীর মুখ তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়। এই আমার নবী প্রেমময়, নবীজিকে দেখিবার মনে লয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার। ভিক্ষুক সাজেন আল্লাহর কাছে বলেন, পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার, বলেন দয়া যে করিয়া, নারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আমার মউতের নিদান কালে থাকি
মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে। নবীকে দেখতে রাজি আছেন না? রাজি আছেন না সবাই? তাহলে বলেন না কেন? দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবীরা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনার মুখ দ্বারা আপনি কোন কোন সাহাবীর নাম বলবেন জলদি বলেন। যুবক ভাইরা রে, আমলের নিয়তে কথাটা শুনে যান। চমৎকার একটা কথা আমি আপনাদের কাছে আজকে শোনায় দেই। ও বন্ধুগণ, ওলামা হযরত এই জায়গায় বসা আছেন, আমার বাবাজিরা গো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ভালো করে কানটা পেতে আমার বক্তব্যটা শোনো। আমি আমার জবান দ্বারা আল্লাহর হুকুমে কার কার নাম বলি, জলদি করে তোমরা আমার মুখ দ্বারা এই কথাটা শোনো। ও বন্ধুরে, অন্যান্য সাহাবীরা তারা দুর্বল সাহাবী, এই সাহাবীরা বিশ্ব নবীর পাশে দাঁড়াইলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার কাছে আসতে হবে না, আমি বিশ্ব নবী তোমাদের কাছে সুন্দর করে বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এক নাম্বার কার নাম বলবেন জলদি বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি ব্যস্ত হও না। ওসমান ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কি আমার নাম বলবেন? আমি তো জানি না, আমার মনে দুকু দুকু করতেছে, আমি পেরেশান হয়ে গেছি। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কি আমার নাম বলবেন? আমি জানি না, আমি তো বড় ব্যস্ত হয়ে গেছি, কারণ নবীর মুখের রহমতের বরকতি মুখে আল্লাহর হুকুমে আমার নামটা উচ্চারণ হয় কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আলেম লোক। ও বন্ধুগণ, ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, মুহাদ্দিসিনে কেরাম বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী এমনি বলেন নাই, আলী সম্বন্ধে আল্লাহর নবী এমনি বলেন নাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। কেন বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা? এই কথাটা কেন বললেন? আলীর পক্ষে কেনই দলিল দিলেন? আমার বন্ধুগণ, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আমি আপনাদেরকে শেরে খোদা হযরত আলীর পক্ষে, এই টাইটেলের পক্ষে একদিন আমি আপনাদেরকে চমৎকার একটা ওয়াজ শোনায় দেব। আজকে যে আলোচনা ধরছি বাজান, এই কথা আমি আপনাদেরকে জানায় দিই। আমার বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলতেছেন না, নবীর দিকে মুখের দিকে তাকাইয়া চমৎকার অপলগ্নের দিকে তাকাই আছি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আলীর দিকে নজর করলেন, আলীও নবীর দিকে তাকাইলেন, ওসমানও নবীর দিকে তাকায়, আমার বন্ধুগণ হযরত ওমর তাকায়। একটা সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কার নাম বলবেন জলদি করে বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি ততক্ষণ কোনো কিছু বলবো না যতক্ষণ আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে কিছু না বলে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন। আল্লাহ নবী হাসি দিয়া এইবার শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যার নাম বলবো তুমি আমার সামনে আমার ডাইন সাইডে এসে দাঁড়াইবা। সমস্ত সাহাবীরা রেডি হয়ে গেল, মনে হয় নবী আমার নাম বলবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইলেন, দেখেন ঈমান এবং আমল করে কি রকম করে মানুষ ভদ্র হয়ে গেল। আর কারা সত্যবাদী আল্লাহর নবী তাদের ডাক দিতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, নাম্বার 1, এক নম্বরে আল্লাহর হুকুমে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবরটা চলে আসলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, নাম্বার 1, এক নম্বরে আমার বন্ধু
আমার বন্ধু আবু বকর আমার ডান সাইডে দাঁড়াও, যেরকম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা অন্যান্য সাহাবীরা শুধু কান্দে, নবীজি আমার নাম নিকো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইবার দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, 2 নম্বরে আমি বিশ্ব নবী বললাম, ওমর সাহাবী তুমি আমার বন্ধু আবু বকরের পাশে দাঁড়াও। এইবার হয়ে গেল 2 জন আমার ভাইরা। নাম্বার 3 নম্বর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওসমান কই? আমার ওসমান তুমি আমার ডান সাইডে দাঁড়াও। এইবার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী একজন দাঁড়ায় বললেন, নবী গো আপনি কয়জনের নাম বলবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, 4 জনের নাম বলবো। ও বন্ধুরা রে, এইবার বিশ্বনবী 4 নম্বর ডাক দিয়ে বললেন, হাসান হোসেনের বাবা তুমি আমার ডান সাইডে দাঁড়াও, তুমি আমার কাছে একেবারে সামনের নিকটে থাকো। ভাইজান 4 জন সাহাবী দাঁড়াইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি 4 জনকে ডাক দিলাম, 4 জন আমার পাশে দাঁড়াইলো। এখন বাদ বাকি তোমরা বেরিয়ে যাও, আমি এদের সাথে একটা গোপন আলাপ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইবার 4 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এক এক করে আমি জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দিবা। আবু বকরকে ডাক দিয়ে বললেন, অনেক লম্বা কাহিনী, আমি লম্বা করব না। ভাইজান গভীর রাত্র হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম। আমার বন্ধুগণ, আপনাদের অনেকেরই বিরক্ত লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নতুন আকারে ওয়াজটা শুনে যান বাজান, জীবন ভর আপনার ওয়াজটা শুনেছেন, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, নতুন আঙ্গিকে আমি কথা আমি আপনাদের মাঝে বলে দেই। আমার বন্ধুগণ, মনটা চায় সারা রাত আমি আপনাদের মাঝে এইভাবে আমি চিল্লা চিল্লা কথা বলি, কিন্তু না রে বাজান না, সব বক্তা কিন্তু আপাতত বাড়িতে ঢুকে গেছে। কিন্তু এই যে গোলামটা বাজান, বছর আমার বন্ধুগণ এমন কোন দিন নাই যে ফাঁক ফোকর নাই। দিন যতই যাচ্ছে বাজান, ব্যস্ততা বেড়ে যায়। আগামীকালকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এরপরে আবার চলে যাবো ঢাকা। আবার বন্ধুগণ, রমজান মাসে দিনের বেলা তাফসীর মাহফিল, একটানা 15 দিন বাজান। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করবেন, যাকে লম্বা করতেছি না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এতগুলো সাহাবীর ভিতর থেকে তোমরা 4 জনকে আমি আল্লাহর নবী ডাক দিলাম। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে। এইবার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, নবী গো, কি এমন গোপন আলাপ করবেন যেই গোপন আলাপ করার জন্য আপনি সবাইকে তাড়িয়ে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, পেরেশান হওয়ার দরকার নাই, আমি একে একে আপনাদেরকে প্রশ্ন করি, তোমরা জবাব দাও। এইবার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর বলো তো দেখি আজকের দিনটা কি বার গেল? আমার ভাইয়া কি বার যাচ্ছে বলো তো দেখি। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো শুক্রবার। নবী বললেন, ওমর তুমি বলো কি বার? ওমর বললেন, আজকের দিনটার নাম হলো শুক্রবার। ওসমানকে নবী বললেন, ওসমান আজকের দিনটা কি বার গত হলো? জলদি গত হয়ে যাচ্ছে, নামটা বলো। ওসমান বললেন, নবী গো শুক্রবার। এইবার নবী ডাক দিয়ে বললেন, আলী বলো তুমি আজকে কি বার গত হয়ে যাচ্ছে? আলী বললেন, নবী গো 3 জন বলেছে শুক্রবার, আর আমি আজকে বলে দেই, আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে দোয়া কবুল করার একটা দিন গত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম লোকের পরিচয় পাইলেন? হযরত আলীর যে শিক্ষা বেশি তার প্রমাণ দেখেন। বিগত 3 জন সাহাবী বলল যে শুক্রবার, আর হযরত আলী বললেন, নবী গো আজকে এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক দোয়া কবুল করে। প্রশ্ন করবেন, হুজুর কেমনে করে? আসরের নামাজ পড়ার পর 80 বার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, কয়বার? জোরে কোন কয়বার? আসলে এটা হাদিস শরীফে। এই দুরূদটা পড়ে আপনি জায়গায় বসে যদি পারেন সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টি হাত তুলে দুরূদ ইব্রাহিম পড়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন আল্লাহ পাক আপনার মনের বাসনা পুরো করে দেবে ইনশাআল্লাহ। আমলটা করে দেখুন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার হযরত আলী জবাব যখন দিয়ে দিলেন,
নবী আবার বললেন, আবু বকর তোমরা সবাই বললা শুক্রবার। ওসমান বললেন নবী শুক্রবার। আলী বললেন দোয়া কবুলের দিন। যাকে আমি বললাম শুক্রবার। চারজন বলে দিলেন শুক্রবার। ভাইজান এইবার বিশ্বনবী বললেন, আমার দিক তাকান, খুব খেয়াল করে শুনবেন। আমাকে তো ভালো করে চিনেন বাজান, আমি ওয়াজ করি পাশাপাশি আমি একটু অভিনয় করে দেখাই দিই, কারণ দেখাইতে হবে, বুঝাইতে হবে বাজান। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা রাউন্ড দিয়ে দাঁড়াও, আমাকে তোমাদের মাঝখানে ঢুকাও। বিশ্বনবী এইবার মাঝখানে ঢুকলেন। ওসমান ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার নবী তো জিন্দেগিতে কোনোদিন এইরকম ভাব করে নাই, আজকে কেন এইরকম পজিশন করতেছে? কি যেন বাইর করবে মাবুদ রে, না জানি কি জানি আছে, আল্লাহ তুমি ভালো করে জানো। ওয়া বন্ধুরা রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আমাকে রাউন্ড করে দাঁড়িয়ে থাকো, আমাকে গোলাকার করে তোমরা গোলাকার হও, আমি মাঝখানে ঢোকবো। এইবার সমস্ত তার মানে চারজন সাহাবী রাউন্ড হয়ে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আস্তে করে ডান হাতখানা নিজের জুব্বা অথবা কোন কোন বন্যা আসছে বাজান আমার বন্ধুগণ নিজের পকেট অথবা নিজের কোমরে আল্লাহ নবী হাত দিলেন, হাতখানা দিয়ে সুন্দর একটা প্যাকেট বাইর করলেন, একটা বক্স বাইর করলেন বাজান। আমার বন্ধুগণ এই বক্সটা বাইর করার পরে বক্সটা এমন ভাবে প্যাকেট করা, আমার বন্ধুগণ এমন ভাবে চতুর্দিকে বাধাই করা, যেই ভিতরে কি আছে বাজান আল্লাহ এবং তার নবী ছাড়া আর কেউ বলাইয়া নাই, আর কেউ বলতে পারবে না বাজান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বক্সটা বাইর করার পর শুনতেছেন তো, আমি তো মাঝে মাঝে চেক করতেছি জিজ্ঞাসা করে, কারো খেয়াল যাতে অন্যদিকে না যায়, কেউ যাতে ঘড়ির দিকে না তাকায়। কথাটা বুঝেন নাই? জি জি আমার বন্ধু, আল্লাহর নবী বক্সটা বাহির করে এইরকম করে ধরলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা বলো তো দেখি এই বক্সটার ভিতরে কি আছে? সুবহানাল্লাহ কর। ওসমান বললেন, নবী গো আমি বলতে পারবো না, আমার বলা আমার সম্ভব না। আলী বলো তুমি, তোমার কি মন্তব্য, তুমি জলদি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর গো এই বক্সের ভিতর কোন বস্তু আছে আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ হযরত ওমর একই উত্তর দিলেন। এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আমার এই প্যাকেটটার ভিতরে, আমার এই বক্সটার ভিতরে এমন একটা বস্তু আছে, এই বস্তুটা যেই সাহাবীকে তোমাদের মধ্যে একজন সাহাবীকে দেব, যেই সাহাবী এই বস্তুটা পাইবে ওই সাহাবী আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো কি একটা সাংঘাতিক কথা, এটার ভিতর কি আছে আপনি এটা আপনি বললেন না নবী, কিন্তু আবার বলে দিলেন এই বস্তুটা যার কাছে যাবে সে হবে মহা ধনবান ব্যক্তি। এই বস্তুটার নাম কি আপনার কাছে জানতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো,
ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদি তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি। বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জুড়বে দেশে করতে বাহির করে এইরকম করে ধরলে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা বলো তো দেখি এই বক্সটার ভিতর কি আছে। সুবহানাল্লাহ কর। ওসমান বললেন, নবী গো আমি বলতে পারবো না, আমার বলা আমার সম্ভব না। আলী বলো তুমি, তোমার কি মন্তব্য, তুমি জলদি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর গো এই বক্সের ভিতর কোন বস্তু আছে আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ হযরত ওমর একই উত্তর দিলেন। এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আমার এই প্যাকেটটার ভিতরে, আমার এই বক্সটার ভিতরে এমন একটা বস্তু আছে, এই বস্তুটা যেই সাহাবীকে তোমাদের মধ্যে একজন সাহাবীকে দেব, সেই সাহাবী এই বস্তুটা পাইবে, ওই সাহাবী আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো কি একটা সাংঘাতিক কথা, এটার ভিতর কি আছে আপনি এটা আপনি বললেন না নবী, কিন্তু আবার বলে দিলেন এই বস্তুটা যার কাছে যাবে সে হবে মহাধনবান ব্যক্তি। এই বস্তুটার নাম কি আপনার কাছে জানতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা একটু পরে বলি, আগে আমি বস্তুটার এই প্যাকেটটার ভিতরে যেই বস্তুটা আছে এই বস্তুটার ফজিলত আমি আর একটু বর্ণনা করি। এই বস্তুটা কোন বস্তু আপনি বলেন তো দেখি, শুধু কি আপনি সাহাবীদেরকে দিবেন আর কি কাউকে দিবেন না? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে এই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কিয়ামতের ময়দানে আমি হাশরের ময়দানে বেছে বেছে কয়েকটা উম্মতকে আমি এই বস্তুটা দেব। যেই বস্তুটা এই বস্তুটা আমি উম্মতকে দেওয়ার পর আমি তো দেব আল্লাহ নিজের কুদরতি হাতে সেই বান্দাদের গায়ে পরিধান করা দিবে। আর যারা এই গায়ে পরিধান হয়ে যাবে, যাদের গায়ে এই বস্ত্রটা পরা হয়ে যাবে, আল্লাহ পাক তাদের নিজের কুদরতি হাত দ্বারা ধরে নিয়ে আমার বন্ধুগণ আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। যাইতে রাজি আছেন না? তাহলে বলেন না আল্লাহ তোমার জান্নাতে, সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কথা জীবন দিয়ে, তোমার পথে লড়াই করে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলুন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবাজিরা রে,
পর্দার অন্তরের মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, এইভাবে আপনি আমাদেরকে পেরেশানিতে ফেলা দিলেন, এই জিনিসটার নাম কি আপনি বললেন না, নাম ভাঙ্গা দিচ্ছেন না। ভাইজান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, নাম আমাদের লাগবে না, কিন্তু এই জিনিসটা কোন ব্যক্তিকে দিবেন, ব্যক্তির নাম বলেন। ও বন্ধুরা রে, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি বিশ্ব নবীর নাকের সামনে যেই সাহাবী দাঁড়িয়ে আছি, আল্লাহর হুকুম হইলে তাকে আমি দিয়ে দিব। ভাইজান ওমর বললেন, ভাই আমাকে কি একটু সুযোগ দিবা? আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর ওসমানও একই প্রস্তাব দিলেন, কিন্তু চারজনই তো বিশ্বনবীর সামনে দাঁড়ানো, নবী কাকে দিবে, কিন্তু জিনিসটা কি? ভাইজান আমরাও এই জিনিসটা পাবো। আমার বন্ধুগণ, জিনিসটার নাম কি আমি অবশ্যই বলে দেব। খুব খেয়াল করে শুনলেন, এটা অসাধারণ করে বক্তব্য নয়। আমার বন্ধুগণ একটু আমায় সময় দিয়ে দেন, আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। ভাইজান নবী যেই দিন এই ঘটনাটা ঘটাইলেন, ও বন্ধুরে, যেদিন এই ঘটনাটা ঘটছিল, আমার বন্ধুগণ নারী পুরুষ মক্কা মদিনায় কেমন জানি সবাই হাহাকার করে গিয়েছিল। আল্লাহ, এই জিনিসটা কোন জিনিস আল্লাহ জানি না। ও বন্ধুরা রে, ও ফকির পাড়ার যুবক ভাইরা, তোমাদের এই মাহফিল আসার পর আমার মাথায়, আমার মেধায়, আমার সেন্সে খট করে এই ওয়াজটা ঢুকে পড়ল। আমি এই ওয়াজটা শোনা দেবো বাদাম, কিন্তু বাদাম খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানের দাবি যারা সত্যবাদী, যারা ইমান আনছে আমার উপরে এবং আপনার উপরে, ইমান আনার পরে মনে কোনো সন্দেহ না করে নাম্বার 1 তারা জিহাদ করলো, বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বন্ধুরা রে, আরেকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে দেই, এরপর আমি বক্তব্য দিয়ে দিচ্ছি। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক গোটা মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, শুধু তারা ভদ্র হবেই না, আমি আল্লাহ পাক বললাম যারা এই দুইটি কাজ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ রব্বুল আমিন ওয়াদা দিয়ে দিলাম, এরাই আসলে আমার পক্ষ থেকে ক্ষমাশীল বান্দা। যেরকম সুবহানাল্লাহ, এরা ক্ষমা প্রাপ্ত বান্দা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম আছে, আল্লাহ পাক ওয়াদা দিয়ে বলতেছেন, আল্লাহ পাক বলেন যারা দুটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এটা কার ওয়াদা? যারা বলেন কার ওয়াদা? আমি মসজিদে নববীতে সাহাবীদেরকে রাখলাম, বিশ্বনবীও দাঁড়িয়ে আছে, জিনিসটা উপহার দিবেন, কিন্তু কি জিনিস এটা বললে তো এখন আউট হবেন, তাই না? কিন্তু আমি এই ইমানের দাবিতে সত্যবাদী, এই কথাটা আমি বোঝানোর জন্য একটু উপসংহার হিসাবে, উদাহরণ হিসাবে, ফর এক্সাম্পল হিসাবে আমি কিছু বক্তব্য দিতে চাচ্ছি। শুনবেন? টাইম দিবেন? আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়ার নেতা নেত্রীর ওয়াদা সব সত্য হয়, বেশিরভাগ মিথ্যা হয়। কথা বলেন ঠিক কিনা? 100টার ভিতরে 99টা না, এত বদনাম না, 90টা মিথ্যা ধরেন আর 10টা সত্য ধরে। কেমন? আমাদের এই, আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ঢাকাতে কিছু লোক আছে মিথ্যা কথা বলে, আবার নিজের সন্তানকেও বলতে বলে। মুসলমানদের মিথ্যা কথা কওয়া যায় আছে? ইমানদার মিথ্যা বলতে পারে না? আমাদের ঢাকাতে আছে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। আপনাদের এদিকে লোকজন খুব ভালো। আমাদের ঢাকাতে কিছু কিছু ব্যাপারী আছে, মাঝে মাঝে এইরকম করে বক্তব্য দিবে। যদি কোন লোক এসে বলে, ব্যাপারী সাহেব কি বাসায় আছেন ভাইজান? ব্যাপারী ওনার ছেলের ডাক দিয়ে গেবে, তুই যাই কো আব্বাই বাইত নাই। এই ছেলে দেয় বলতেছে,
আব্বাই আমাকে বলতে বলছে আব্বাই নাকি বাইক নাই। আমার বন্ধুরা, এটা কি এই মিথ্যা কথাটা কি ঢাকা গেল? ফুটে উঠলো না? যেরকম ফুটে উঠছে না? আমার দেশেও এমন কিছু বক্তব্য আছে যে কথাগুলো ফুটে উঠেছে এখন জনগণের মাঝে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানি না, আমাদের বক্তব্যে আমাদের দেশে ইতিহাসে এইরকম বক্তব্য দেওয়া আছে। কোন এক রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে এইরকম বলেছিলেন যে আমি ক্ষমতায় পাশ করলে ইসলাম বিরোধী কোনো আইন আর পাশ করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো পদাঙ্ক অনুসরণ করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এরকম বলছেন না? বলছিল না? জি, এইরকম এক দল আছে। আবার আরেক দল আছে ক্ষমতায় যাওয়ার আগে দেখবেন অনেক রকমের বক্তব্য দেয়, আছে না? যেরকম আছে না? যারা উঠে যাবে মনে করবেন এগুলো ওই দলের লোক। আপনারা আবার পিছে তাকায় না যে কারা উঠে যায়, আসলে উঠতেছে না। আমি বসে থাকার জন্য একটা বীজ রোপণ করলাম। আল্লাহ পাক তৌফিক দান করুক, যেরকম আমিন। নেতা নেত্রীদের বক্তব্য মিথ্যা, কেমন মিথ্যা তার বাস্তব প্রমাণ দেখেন। আমার ভাইরা, আমার দিক তাকান। ক্ষমতায় যাওয়ার আগে অনেক নেতা এইরকম বক্তব্য দেয় যে আমি যদি ক্ষমতায় যাইতে পারি তা আপনাদের এলাকায় যত ফাটা বালিশ আছে নিজে শুনে সুতা দ্বারা সিলি করে দেব। কথা বলেন না কেন? পিছনে লোক মনে ভয় পাইতেছেন, বলেন না কেন? আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে পুরুষ লোকের কান ছেদ্রি করে দুল করে দেব। কথা বলে এইরকম বক্তব্য শোনার পরে আমরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে নিলাম যে বাপরে বাপ, এই লোকের যদি ভোট না দিতে ভোট দেব কাকে? মার বেটা ছাপ্পা মার। কথা বলে এখন ছাপ্পা মেরে দিল, ছেলে মারলো, বাপ মারলো, বোন মারলো, ভাই মারলো, সবাই মারলো। এই সুটকা মানুষ ক্ষমতায় পাশ করলো। ক্ষমতায় পাশ করার আগে তার বডি, তার সাইজ ছিল মনে করেন আমার মতো না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে বাপরে বাপ, যেই নেতা মাইক সামনে নিয়ে পেট চুলকাইতো এই জায়গায়, পেটে চুলকানি তো এই জায়গায় চুলকাইতো, এখন ক্ষমতায় যাওয়ার পরে বিদেশি নেতা নেত্রীদের, এনজিও খ্রিস্টানদের পাম পাইয়া এই নেতাদের পেট এত ফুললো, এখন এই নেতা আগে চুলকাইছে এই জায়গায়, এখন চুলকায় এই জায়গায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, ঈদের দিন তো আমি মহা বেকায়দায় পড়ে গেছিলাম। আমার এলাকাতে আমি এক নেতার সাথে কোলাকুলি করব, বুঝলেন নাই? 12 মাসের ভিতর তো অনেক দিন আমি বাইরে থাকি, দেশের বিভিন্ন অঞ্চলে থাকি, কিন্তু এমন একটা নেতা, একজন নেতা আমার সাথে কোলাকুলি করবে, ঢাকার লোক। তো ভাই গো, কোলাকুলি করতে যাব, খুব চেষ্টা করছিলাম লোকটার বুকের সাথে বুক মিলাবো, এত চেষ্টা করলাম, চেষ্টা আমার সব বৃথা। যতই জাবরি ধরি খালি পেট, যতই জাবরি ধরি খালি পেট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে ওই যে পুরনো কথাটা আমি বলতে চাচ্ছি, সেটি কোনটা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলই সমান। কথা বলেন, কথা বলেন। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলই সমান। বলেন না, কার কি যে বলি ভাই, বলেন কার কি যে বলি ভাই সকলই সমান। ওরে পাতা পুতা ঘষা ঘষি দপা সারা মরিছে, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের। জোরে বলেন, জোরে বলেন। ছেলে মেয়েদের শিক্ষার অবস্থা দুরবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের দরজায় এখন তালা ঝুলতেছে। মাসের ভিতরে 3 সপ্তাহ থাকে ধর্মঘট, আমার ভাইরা, আর 1 সপ্তাহ থাকে ক্লাস। কথা বলেন ঠিক কিনা? ওরে নেতা নেতায় গুতা গুতি, আরে নেতা নেতায় গুতা গুতি জনগণের কর্ম শেষ। ওরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতা নেতা গুতা গুতি কাম সারা আমাদের। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা আর একবার জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ছোট্ট একটি কথা আমি বলতে চাই, এটা হলো নেতৃত্ব স্থানীয়দের বক্তব্য, কিন্তু বাজারে এদের বক্তব্য অনেক সময় ভুল থাকে, মিথ্যা থাকে। আর আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলেন নাই, আর কোনোদিন বলবেও না। এরপরে বিশ্বনবী তার জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আর ভবিষ্যতেও কেউ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে যেরকম পারবে। আমার নবীদের নেতৃত্বে কোনো ভুল আছে? যেরকম ভুল আছে। আমি আজকের আলোচনায় বুঝাইতে চাচ্ছি এই বিষয়টা, যে বিশ্বনবীর নেতৃত্বে মুমিনদের সফলতা আছে নাকি নাই, এই কথা আমি বুঝাইতে চাচ্ছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন? কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমার ভাইরা, বিশ্বনবীর নেতৃত্ব, নবী বলতেছে এই বস্তার ভিতর কি যে বস্তুটা আছে, এই বস্তুটা আমি যাকে দেব সে ইহকালে ধন্য, পরকালেও ধন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবী বলার পরে সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বললেন এই বস্তু সাহাবীদের ভিতর থেকে একজনকে দিবেন, আবার এই বস্তুটা আপনি কিয়ামতের ময়দানে বান্দাদেরকে দিবেন, আপনার উম্মতদেরকে দিবেন। ভাইজান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর হুকুমে আমি এই বস্তুটা আমি একজন সাহাবীকে দেব। ওয়া বন্ধুরা রে, ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মন বলতেছে মনে হয় বিশ্বনবী আমাকে দিবে। ওসমান বলে, না না, আমাকে দিবে। আমার ভাইরা আবু বকর ডাক দিয়ে বলে, না না, আমি নবীর বন্ধু, নবী আমাকে দিবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলি না, নিজের বানোয়াটি বক্তব্য কোনোদিন আমি বিশ্বনবী দেই না। আমার আল্লাহ যা হুকুম করে আমি বন্ধু নবী মুহাম্মদ সেটাই বলি। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা চারজনের ভিতর থেকে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে, ওই দেখো আমার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, জিনিস দেওয়ার আগে নাম ঘোষণা করলেন, কোন জিনিসটা আপনি দিবেন জলদি বলেন। ভাইজান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী আলী গো, ও আমার জানো আলী, আমি আমার এই বস্তুটা আমি তোমাকে দেব। ওসমান ডাক দিয়ে বললেন, নবী গো, বুঝতে পারলাম আমরা পাবো না, কিন্তু আপনার কাছে জানতে চাই এই বস্তুটা কি বস্তু বলেন। আল্লাহর নবী এবার এই প্যাকেটটা আস্তে আস্তে করে খুললেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথবা থলেটা খুললেন। থলেটার মুখটা খোলার পরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এটার ভিতরে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বরকতময় জুব্বা রয়ে গেছে। কি রয়ে গেছে? জুব্বা রয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই জুব্বাটা আমি আমার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেব। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি এই জুব্বাটা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে দিবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বান্দারা দুনিয়াতে যারা এই কয়টা কাজ করবে, আমি আল্লাহর নবী আল্লাহর হুকুমে এই জুব্বাটা তাদের গায়ে পরিধান করা দেব। ওয়া বন্ধুরা রে, খুব খেয়াল করে শুনবেন, দেখেন কি হয়ে গেল বাজান, তারপরে কি হইল। কিন্তু বাজান রে, উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন বাজান, সিয়াসাত তার হাদিস রিসার্চ করলে পাওয়া যায় নবীজির তিনটা জুব্বা ছিল। এই তিনটা জুব্বা তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী দিয়েছিলেন। এক নম্বরে আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ। দুই নম্বরে আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনার নাম শুনেছেন, ওয়াজ করেন রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, তিন নম্বর আরেকজন লোক আছে। এই লোকটা ছেলে না, এই লোকটা কোন পুরুষ মানুষ না, এই লোকটা হলো আমাদের মা, জগৎ জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা রে, ও সত্যের মা বোনেরা, আপনারা ওয়াজ শুনতে শুনতে মনে মনে ঘৃণা করতে পারেন, হুজুর গো, নবী মনে হয় কালী পুরুষদেরকে ভালোবেসেছে, নবী মনে
হয় মহিলাদেরকে ভালোবাসেন নাই, পুরুষরা মনে হয় এখানে নবীকে ভালোবাসে। না না, মহিলারা নবীকে ভালোবাসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জুব্বাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়বে, আল্লাহ নবী তিনটা বক্তব্য তাকে দিয়ে দিবেন। ভাইজান, আমি বলে দেব, আমাকে একটু সময় দিয়ে দেন। ও মহিলা মা বোনেরা, ও যুবক ভাইরা রে, ও শেখপুরের বাবারা, কোনো লম্বা নয়, মহিলারা অবশ্যই বিশ্বনবীকে বেশি ভালোবেসেছে। কারণ ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, বিশ্বনবীর কাছে আগে বায়াত গ্রহণ করছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ইসলামের পক্ষে প্রথম জয় দিয়েছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনার পরে কিনা। বাজান রে, আজকে আমরা সবার সবার নামে দোয়া করব, মোনাজাতে চোখের পানি ফেরে ছেড়ে কাঁদবো। এখানে অনেক মানুষ আছেন, অনেক অনেক ওয়াজ করার আবেদন করছেন। আমার ভাইরা, আপনারা বসে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের রক্ষা করার জন্য ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের আমার, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, মহিলারা নবীকে কেমন ভালোবাসলো। আজকে ফকির পাড়ার যুবকেরা এই যে মাহফিলের ব্যবস্থা করেছে, আমার মন বলতেছে এই যুবকেরা ওই মায়ের সন্তান, যেই মায়েরা ছেলেদেরকে গর্ভে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ফকির পাড়ার যুবকেরা ওই বাবার সন্তান, যেই বাবা ছেলেটিকে জন্ম দেওয়ার পরে ছেলের নাম সুন্দর নাম রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মা বাপ যাদের ভালো, এই ঘরে সন্তানটা ভালো হয়, এরপরে পরিবেশ ভালো হলে সন্তান ভালো হয়। যেই কথাটা বলতে যাচ্ছি, ও যুবক ভাইরা রে, ও শেখপুরের মা বোনেরা, নীলফামারীর মা বোনেরা রে, মহিলাদের ভিতর থেকে মহিলারা বিশ্বনবীকে বেশি ভালোবেসেছেন। আজকে পুরুষের চাইতে মহিলারা বেশি আছে। খুব খেয়াল করে শোনেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের সাহাবী বিশ্বনবীকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন। কিন্তু জাবেরের বিবি একদিন তিনটার নাম হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার রাত্রিবেলায় জাবেরের বিবি নবীজির সাহাবী জাবেরের কানের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী, আপনার দরবারে আমি কথাটা ব্যক্ত করতে চাই। আল্লাহর নবী সাহাবী জাবের বললেন, বিবি তুমি কি বলবা, জলদি বলো। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার দরবারে আমি একটি আরজি জানাই। আপনি শুধু নবীকে দাওয়াত দিবেন, আমি মহিলা মানুষ, আমি কি একদিন দাওয়াত দিলে নবী গ্রহণ করবে না? যাবে সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে, ভাইজান ওলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, বিশ্ব নবীর যত মুআজিজা তার মধ্যে এইটা একটা বাস্তব মুআজিজা। বলবো নাকি? বলে কি? বলে জোরে বলেন, বলবো নাকি? আমার ভাইরা, যাদের সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি বলবা, জলদি করে বলো, তোমার মনের ব্যাপারটা কি, জলদি করে বলো। বিশ্বনবী সাহাবীর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আগামী কয়েকদিন পর আমার মনটা চাই আমি নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো। জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি নবীজিকে কি দাওয়াত দিয়ে খাওয়াইবা, তোমার কাছে কে আছে? জাবের বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার কাছে আমার লালিত পালিত একটা দুম্বা আছে, কোন কোন বর্ণনা আছে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, অথবা ছোট্ট একটা ভেড়া আছে। আমার ভাইরা, আর বন্ধুগণ, জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, আর কি আছে, জলদি করে বলো। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, নবীকে ডাক দিয়ে বলে দিবেন, নবী যদি আমার দাওয়াত গ্রহণ করে আমি নিজে হাতে তাকে পাক করে খাওয়াবো। যাদের ডাক দিয়ে বললেন, বিবি রে, কেন খাওয়াইবা, তোমার মনের বাপটা বলো তো দেখি। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনারা পুরুষ মানুষ, আপনারা জান্নাত কামাই করবেন নবীজিকে দাওয়াত দিয়া, আমি কি মহিলা মানুষ, আমি কি রাসূলকে দাওয়াত দিয়ে জান্নাত কামাই করতে পারবো না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার সবার সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে, আগামী কাল আমি বিশ্বনবীর দরবারে তোমার দাওয়াত পৌঁছায় দেব। ভাইজান, বিশ্বনবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাইয়া আল্লাহ নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার বিবি আপনাকে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াইতে চায়, আপনি যদি দাওয়াতটা গ্রহণ করতেন। নবী আমার ডাক দিয়ে বললেন, জাবের রে, যাও যাও, তোমার বিবিকে বলে দাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তোমার বিবির দাওয়াত আমি গ্রহণ করে ফেলেছি। বন্ধুরা রে, এবার তাদের সাহাবী বিবিকে এসে
তোমার দাওয়াত গ্রহণ করছে, তুমি এখন রেডি হয়ে যাও। বিবি এই বাপ ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার দুইটা সন্তানকে আপনি ডাক দেন। ভাইজান, জাবের দুইটা সন্তান, আপনারা জাবেরের কাহিনীটা শুনছেন, এই দুইটা ছেলের ওয়াজ শুনেছেন, কিন্তু নাম হয়তো আপনারা শুনছেন কিনা জানি না। আমার ভাইরা, জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলের নাম, একজনের নাম হলো মাসুম বিল্লাহ, আর একজনের নাম হলো মারুফ বিল্লাহ। জাবের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী যাও, বড় ছেলে মাসুম বিল্লাহকে লইয়া আপনি জলদি করে দুম্বাটা জবাই করে দিয়ে দেন। এবার ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুম্বাটা জবাই করে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা, আমার ভাইরা, সাহাবী যখন জবাই করে রেডি করে দিলেন, এবার জাবের বিবি, ও বন্ধুরা রে, কষ্ট ভোনা করতেছে। জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নবীকে আনার জন্য। খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন, কোন দিকে নজর নাই। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে নিয়ে যখন তালিম তরবিয়ত দিচ্ছিলেন, কোরআন হাদিসের আমার ভাইরা আল্লাহর নামের জিকির করতেছিলেন, জাবের সাহাবী যাইয়া নবীকে কোনো ডিস্টার্ব না দিয়া ওই মজলিসে বসে পড়লেন। এই দিক দিয়া জাবের বিবি আমার বন্ধুগণ বিশ্ব নবীকে খাওয়াবে, গোশত ভুনা করতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে মারুফ বিল্লাহ, মাসুম বিল্লাহ বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ওয়া মাসুম বিল্লাহ ভাইয়া, আব্বা জান কেমনে তোমরা জবাই করছে, আমি একটু দেখতে চাই। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, ছোট ভাই, আব্বা এইভাবে জবাই করছে, এইভাবে শোয়াইছে। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বললেন, বড় ভাই, আপনি আমাকে একটু দেখায় দেন জবাই করে। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, মারুফ রে, এটা কেমন করে তোমাকে দেখাবো আমি বুঝতে পারতেছি না। মাসুম বিল্লাহ না, মারুফ বিল্লাহ ডাক দিয়ে বললেন, মারুফ বিল্লাহ আব্বা যেই তরবারি দিয়ে দুম্বা জবাই করেছে, এই তরবারিটা কোথায় আমাকে দেখান। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলেন, ওই তো তরবারিটা দেখা যায়। এবার বন্ধুগণ, মারুফ বিল্লাহ নিজে তরবারিটা ছোট ভাই বড় ভাইয়ের হাতে দিয়ে দিলেন। এই দিক দিয়ে জাবের বিবি গোশত রাম পাকাইতেছে, গোশত ভুনা করতেছে, আর রুটি তৈরি করতেছেন। আমার বন্ধুরা, মারুফ বিল্লাহ তরবারিটা নিয়ে আসিয়া মাসুম বিল্লাহকে ডাক দিয়ে বললেন, মাসুম ভাই, আপনি নেন তরবারিটা নেন, আমি জমিনে শুয়ে পড়ি, আপনি আমাকে দেখায় দেন আপা কেমন করে এই ছাগলটা বা দুম্বাটা ভেড়াটা জবাই করলো। বন্ধুরা রে, এবার মাসুম বিল্লাহ তরবারিটা হাতে নিল, তরবারি হাতে নিয়ে মারুফ বিল্লাহকে শুইতে বলল। মারুফ বিল্লাহ শুইল। আমার ভাইরা রে, মাসুম বিল্লাহ এক হাত দিয়া আমার ভাইরা এই জায়গায় দম ধরেছে, আর এক হাত দিয়া তরবারি গলায় রেখেছে। বলে, ভাইয়া এইভাবে জবাই করছে? কয়, না না ভাইয়া, আসেন না, আমাকে জবাই করে দেন, আমি নবীর প্রেমে জবাই হয়ে যাব। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তান বড় ছেলে একটা ডাক দিয়ে বললেন, মারুফ বিল্লাহ রে, নবীর প্রেমে তুই যাবি। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বললেন, মাসুম ভাই রে, আপনি দেরি করেন না, আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে চাই। এবার মাসুম বিল্লাহ দেরি করলেন না। আমার ভাইরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা পোষ মেরে দিলেন। মুহূর্তের ভিতরে জাবেরের ছোট সন্তানের বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। আমার ভাইরা রে, কাটা কবুতরের মতো আমার বন্ধুগণ, কাটা কবুতরের মতন হাত পা নাড়াইতেছে। আর মাসুম বিল্লাহ কোনো কথা না বলতে পেরে শুধু এইরকম করে আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার বন্ধু এবার মাসুম বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। এই দিক দিয়া জাবের বিবি রান্নাঘরের জানালা দিয়া নজর করে দেখে রে, বাড়ির আঙিনা কেমন জানি লাল হয়ে গেছে, কাটা কবুতরের মতন কেমন জানি কি নড়াচড়া করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন,
জাবের বিবি রান্না বন্ধ করে দিয়া বাইরে আসলেন। বাইরে এসলেন, বাইরে এসে এবার বড় সন্তানকে ডাক দিলেন, মাসুম বিল্লাহ, এটা কি হলো, এটা কার লাশ? মাসুম বিল্লাহ কান্না ডাকতে বলে, মা, ছোট ভাই নবীর প্রেমে জব হয়ে গেছে। আমার ভাইরা রে, জাবের বিবি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার বাড়িতে আমার নবী আসবে গো আল্লাহ। আল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানের কাটা লাশ। ও মাবুদ রে, তুমি কি আমার ঈমান পরীক্ষা করতেছ? মাবুদ রে, আমার ছেলের বিনিময়ে যদি ঈমান পরীক্ষা করতে চাও, আমি জাবেরের বিবি বলে দিলাম, আমি আমার সন্তান চাই না, আমি আমার দিলের ভিতরে নবীর ভালোবাসা পাকা করে ঈমান পাকা করতে চাই। সৈয়দপুরের মা বোনেরা, ভদ্র মহিলা এবার দেখেন কি করল। আমার ভাইরা, জাবেরের বিবি এবার ডাক দিয়ে বললেন, বাবা মাসুম বিল্লাহ রে, তোর ছোট ভাই মারা গেছে, তুই কোনো অঘটন ঘটাইস না। বাবা রে, একটু পরে দিনের নবী আসবে, নবীকে আমি খাওয়াবো। বাবা, তুমি কোনো অঘটন ঘটায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাসুম বিল্লাহ মনে মনে কয়, আমি আমার ছোট ভাইকে জব করে ফেলেছি, মা মনে হয় আমাকে ধরে মারবে, মা আমাকে মেরে ফেলে দিবে। না না না, আমার ছোট ভাই নবীর প্রেমে জীবন দিয়া কল্লা কেটে ফেলে দিয়েছে, জব হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি আমার জীবন ও শহীদের মর্যাদায় কবুল করো। আয় আল্লাহ, আমি এখন উঁচু একটা পাহাড়ের উপর উঠবো, আমি উঁচা একটা টিলার উপর উঠবো, আমি আল্লাহ তোমার নামে তোমার নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। আয় আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার বান্দা, আমি জীবন দিয়ে শহীদ হব। ভাইরা, আমার বন্ধুগণ, মারুফ বিল্লাহর মা, মাসুম বিল্লাহর মা, জাবেরের বিবি মাসুম বিল্লাহকে ডাক দিয়ে বলেন, বাবা, তোর ছোট ভাইয়ের লাশটা ঢাক, খাজুর পাতার চাটি দিয়ে তোর ছোট ভাইয়ের লাশটা একটু ঢাক, একটু পেঁচা রাখ, খবরদার খবরদার এটা খোলা যাবে না, লাল রক্তগুলো মুছে ফেল। কিন্তু মাসুম বিল্লাহ শোনে না, মাসুম বিল্লাহ দৌড় মারে। মাসুম বিল্লাহর মা ডাক দিয়ে বললেন, বাবা রে, তুমি কোনো অঘটন ঘটায় না। মাসুম বিল্লাহ মানে না। এক পর্যায়ে আমার ভাইরা, জাবেরের বড় সন্তান দৌড় মারে, জাবেরের বড় সন্তান চলে যায়, জাবেরের বিবিও দৌড় মেরে চলে যায়। আর ডাকে ডেকে বলে, বাবা রে, তুমি কোনো অঘটন ঘটায় না। অনেক লম্বা কাহিনী, আমি লম্বা করছি না, আমার বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে বলা দেই, জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি আমার ভাইরা এবার পিছে পিছে চলে গেলেন। জাবেরের বড় সন্তান বিরাট একটা টিলার উপর উঠলেন। মা নিচে দাঁড়িয়ে বললেন, বাবা রে, তুমি কি চাও না নবী আমার বাড়িতে এসে আমার দাওয়াতটা গ্রহণ করে খাবে? জাবেরের বড় সন্তান কোনো কথা বলেন না। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখে মুহাদ্দিসের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের ভিতরে এইভাবে বর্ণনা করেন, ও বন্ধুরা রে, জাবেরের বড় সন্তান দুই হাত আসমানের দিকে বাসায় দিয়া আল্লাহ দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার নামে এখান থেকে লাভ দিয়ে জীবন দিয়ে শহীদ হব, তুমি আমার মরণটাকে কবুল করে নাও, তুমি আমার জীবনটাকে শহীদ হিসেবে কবুল করে নাও, শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। ও যুবক ভাইরা রে, হযরত জাবেরের সন্তান ওই উঁচু টিলার উপর থেকে মার সামনে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে একটা লাফ দিয়ে জমিনে পড়ে গেলেন। কিতাবের লেখক লিখে নিচে পাথর ছিল, এই পাথরে জাবেরের বড় সন্তানের মাথায় আঘাত লাগার কারণে মাথা ফেটে মগজ ছিন্ন ভিন্ন হইয়া বড় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইবার জাবেরের ওই জায়গায় সেজদায় পড়ে গেল, ডাক দিয়ে বললেন, বাবু, মাবুদ রে, আমি মা, আমার চোখের সামনে দুইটা সন্তান জীবন দিয়ে শহীদ হয়ে গেল, একটু পরে নবী আসবে। আয় আল্লাহ, নবী যদি এসে দেখে আমার বাড়ির আঙিনা লালে লাল হয়ে গেছে,
নবী আমার দাওয়াত খাবে না। এবার জাবেরের বিবি আল্লাহকে ডাক দিয়ে বলার পরে নিজে নিজে আবু হানিফা বর্ণনা করেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা কিতাবের ভিতরে এইভাবে বলেন, জাবেরের বিবি পাগলের মতন আওরাকেশ পাগল বেশে নিজের মনে নিজে বুকে এরকম করে কিল দেয়ার বলে, এই মন, এ আমার মন, আমি মা হইয়া যদি সন্তানের মায়া নবীর প্রেমের জন্য ত্যাগ করতে পারি, তুমি মন হইয়া কেন তুমি বান্ধন আটকাইতে পারবা না? আমার ভাইরা, এবার জাবেরের বিবি নিজে নিজেই কাপড়ের আঁচল দিয়া সারা বাড়ির রক্ত মুছলেন। আল্লাহু আকবার। রক্তগুলো মুছে ফেললেন। সন্তান দুটির লাশ আমার বন্ধুগণ খাজুর পাতারা চাটি দিয়ে পাশাইলেন, বাড়ির ঘরের চৌকির নিচে লুকায় রাখলেন। জাবের বিবি আস্তে করে আবার পাকঘরে চলে গেলেন। পাকঘরে যাইয়া ঘন্টা লম্বা করে দিলেন। লম্বা করে দেয় আর মনকে বলে, মন আর কান্দ না মন, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খেয়ে গেলে নবীরে কোথায় পাওয়া যায়? আমার হযরত জাবের ইতিমধ্যে চলে আসলেন। নবীকে বাইরে দাঁড় করালেন। নবী বললেন, জাবের তোমার বিবিকে বলে দাও তোমার বিবি রেডি। তাইলে ইশারা পাইলে আমি যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। পাকঘরে ঢুকে বিবিকে সালাম দিয়ে বললেন, বিবি, বিশ্বনবীকে কোন ঘরে বসতে দেবো বলো? জাবের বিবি বললেন, স্বামী গো, ওই ঘরে বসায় দেন, আমি নতুন সুন্দর বিছানা পেড়ে দিয়েছি। বিশ্বনবীকে বসায় দিলেন। জাবের বললেন, বিবি খাবারও কতদূর রেডি হয়েছে? জাবের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, সাহাবী সহ নবীকে সব আপনি প্লেট দিয়ে দেন আর খাবারটা নিয়ে যান, নবীকে খাইতে বলেন। এবার বন্ধুরা রে, জাবের বিবি স্বামীরে কয় না, আমার স্বামী যদি জানে স্বামী পাগল হয়ে যাবে, আমি স্বামীকে বলবো না, আমি এইটা গোপন রাখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে জাবের বিবি চুপচাপ করে গোশত বাড়তেছে, রুটি বাড়িয়ে দিচ্ছে। আল্লাহর নবী সাহাবী জাবের যে নবীর সামনে রুটি পেশ করলেন, এরপরে গোশতের পেশ করলেন। এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী বিসমিল্লাহ বলবে রে জিবরাইল, আমার নবীকে বলে দাও জাবেরের ছেলে দুইটা না আসা পর্যন্ত নবী যেন খাবারে বিসমিল্লাহ না বলে। আল্লাহ জানে না দুইটা সন্তান মারা গেছে? আল্লাহ কি জানে না? বিশ্ব নবীর কতগুলো মুআজিজার ভিতরে এটি একটি জালামুল মুআজিজা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাইরা, যুবকরাই তো ইসলামের পক্ষে বেশি উদ্বুদ্ধ, বুড়েরও তো পড়ে। যুবকদের দ্বারা যতটুকু সম্ভব বুড়াদের দ্বারা ততটুকু সম্ভব নয়। তাই বলে আমি মুরব্বীদের ইজ্জত খাটো করছি না। দাড়ি পাকা লোক যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ দোয়া কবুল না করা পর্যন্ত শরম পায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মুরব্বীদেরকে বলে দেন, দাড়ি পাকা লোক যদি আমার কাছে গুনাহ মাফ চায়, আমি মাফ না করা পর্যন্ত শরম পায়, আমার কাছে লজ্জা করে, আমি তাকে মাফ করে দিই। যেরকম সুবহানাল্লাহ। আবার যুবকদের ক্ষেত্রে হাবিব আপনি বলেন, একটা যুবক যদি আমি আল্লাহকে বিপদে পড়ে না, বিপদে আপদে সব জায়গায় এক কথা, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যদি কোন যুবক আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, হাবিব আপনি আপনার উম্মতদের আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ যুবক বান্দার একবার ডাকার পক্ষে 70 বার জবাব দেব। কয়বার জবাব দেয়? 70 বার। জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার নবীকে বলে দাও নবীজি যেন জাবেরের দুইটা
সন্তান না আসা পর্যন্ত খাবারে মুখ না লাগায়, আমার ভাইরা দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনার পরে কিনা, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। দেখেন কি ঘটনা ঘটে গেল। হযরত জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা খাবার বলতেছে নবীজি খান। জাবেরের বিবি আল্লাহর দরবারে বলতেছে আল্লাহর নবী আমার খেয়ে যাক, তারপর স্বামীকে বলবো। এবার নবীজি বললেন সাহাবীরা বিসমিল্লাহ বলো। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন নবীদের ডান হাতখানা ধরলেন, ডান হাতখানা ধরে সালাম দিয়ে বললেন নবী গো, আল্লাহ পাক বলে দিয়েছে জাবেরের দুইটা সন্তানকে নিয়ে আপনি খাবার খাবেন। জাবেরের দুইটা সন্তান না আসা পর্যন্ত আপনি খাবারে মুখ লাগাবেন না, আপনি বিসমিল্লাহ ধরবেন না। এবার বন্ধুরা নবীজি মুস্কি এসে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জাবের তোমার কপাল কত ভালো, আল্লাহ পাক আমার সাথে তোমার সন্তান দুটিকে দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে তোমার দুটি সন্তানকে নিয়ে আমার সাথে খাইতে হবে, তোমার দুটি সন্তানকে দাওয়াত দাও, একসাথে আমরা বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট দেব। হযরত জাবের খুশি হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমার কপাল কত ভালো, আমার সন্তান দুটিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে নবীর সাথে খাইতে। আমার ভাইরা রে জাবের তো জানে না সুনার বাড়ি দুইটা দুনিয়া নাই। জাবের সাহাবী বিবির দরবারে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে কপাল কত ভালো, তোর কপাল লেগে গেছে, আমার কপাল লেগে গেছে, তোর কপাল ধন্য, আমার কপাল ধন্য। আমাদের দুইটা সন্তানকে আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়েছে, তার হাবিবের সাথে খাইতে বলেছে, তার হাবিবের সাথে বসে একসাথে রুটি গোশত খাবে। জাবের বিবি কিচ্ছু বলে না, কাপড়ের ভিতরে দিয়ে আগুনটা লম্বা করে দিয়ে চোখের পানি আটকাইতে পারে না। জাবের বিবি আমার বন্ধুগণ আল্লাহর দরবারে বলে আল্লাহ তুমি কি আমার প্রেম কবুল করো নাই? আমি চাইলাম ঘটনাটা গোপন রাখতে, আর তুমি প্রকাশ করে দিচ্ছ আল্লাহ বুঝতে পারতেছি না। ও বন্ধুরা রে জাবের বিবি ডাক দিয়ে বললেন মাবুদ রে জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমি আজকে একটা মিথ্যা বলবো, সেটা তোমার রাজির জন্য, তোমার হাবিবের প্রেমের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে জাবের বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো রহমতের নবীকে বলে দেন আমার দুটি সন্তান খাইছে, ওদের পেট ভরা আছে, ওরা খাবে না, আপনি নবীকে বিসমিল্লাহ ধরতে বলেন। হযরত জাবের এবার আসলেন, এসে বললেন নবী গো অনেক লম্বা করতেছি না, এসে ডাক দিয়ে বললেন নবী গো আপনি বিসমিল্লাহ ধরেন, বিসমিল্লাহ স্টার্ট দেন। এবার বিশ্ব নবী আবার বিসমিল্লাহ স্টার্ট দিলেন, স্টার্ট কেবল দিচ্ছে বিসমিল্লাহ বলে খাবার তুলবেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী গো না না, ওরা যতই খাক, ওরা যেখানেই খেলতে যাক না কেন, ওরা যেখানে যাক না কেন, ওরা না আসা পর্যন্ত আল্লাহ হুকুম দেন নাই আপনি খাবার শুরু করবেন। জয় কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন জাবের রে তোমার দুইটা সন্তান খাবার খাইয়া কোন মাঠে গেছে? জাবের বললেন নবীকে বলতে পারবো না। নবী বললেন জাবের দাও তোমার বিবিকে বলো তো দেখি, জিজ্ঞাসা করো কোন মাঠে গেছে, কোন দিকে গেছে। উত্তরে গেলে উত্তর থেকে নিয়ে আসো, দক্ষিণে গেলে দক্ষিণ থেকে ধরে নিয়ে আসো, পূর্বে গেলে পূর্ব থেকে ধরে নিয়ে আসো, পশ্চিমে গেলে পশ্চিম থেকে ধরে নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। বিবিকে ডাক দিয়ে বলেন বিবি রে দুইটা বাচ্চা না আসা পর্যন্ত রহমতের নবী খাবে না। জাবের বিবি মনে মনে বলতেছে আল্লাহর মুখেই তো করে গেল না, গোপন রাখতে আর পারলাম না। আয় আল্লাহ বলার আগে তোমার দরবারে আবার বলি ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী যদি না খাইয়া নবী চলে যায় আমি নবী কই পাবো? ও বাবু তুমি যদি আমার ইমান পরীক্ষা করতে চাও, আমি মহিলা আমার বলে দে আমার বাচ্চা গেছে আফসোস নাই, আল্লাহ তুমি আবার সন্তান দিলে হইবে, না দিলে না হইবে, কিন্তু আমার নবীরে আমি না কইয়া যাইতে দিব। আমার ভাইরা রে হযরতে জাবেরের বিবি চট করে জাবেরের দুইটা হাত ধরলেন। জাবের বললেন বিবি রে তোমার মাথাটা কেন নিচের দিকে? অন্যদিন তুমি মাথাটা উপর দিকে রাখো, আমার চেহারার দিকে তাকাও। জাবের বিবির চেহারার দিকে নজর করে দেখে, ঝর্ণার মতন চোখ বেবে গাল বেবে পানিগুলো পড়ে যায়, নাকের আগা বেবে পানি পড়ে যায়। জাবের বলে বিবি রে
কি বলবি বল, কান্দোস কেন বল, এই সুখের দিনে কেন তোর কান্নাকাটি, সন্তান দুটি কোথায় গেছে, কোন দিকে গেছে, জলদি করে বল। আর মেয়েরে জাবের বিবির বুকে আছে কথাটা কিন্তু মুখে আছে না। জাবের নজর করে দেখে জাবের বিবির দুটি ঠোঁট কাপ কাপ করে কাঁপে, গালের গোস্ত থরথর করে নড়ে। জাবের নজর করে দেখে জাবের বিবি আমার বন্ধুগণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। জাবের বললেন বিবিরে কি হয়েছে, কান্দুস কেন বল। জাবের বিবি হাত ধরে বললেন স্বামী গো, ওয়াদা দেন গো স্বামী, আপনি আফসোস করবেন না গো স্বামী, আমি মা হইয়া সহ্য করেছি, আপনি বাপ হয়ে সহ্য করবেন নি। জাবের বললেন কি হয়েছে বল। জাবের বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো, দুইটা সন্তান, খেলাধুলা নয়, দুইটা সন্তান নবীর প্রেমে একজন জব হয়ে গেছে, আর একজন পুটিলা থেকে নার দিয়ে শহীদ হয়ে গেছে। আমার দুইটা সন্তান জীবিত নাই। জাবের ডাক দিয়ে বিবি রে, দুইটা ছেলে চলে গেছে, লাশ কই। জাবেরের বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, সব পরে দেখাবো, আগে নবীকে খাইতে বলেন। আমার ভাইরা রে, এতক্ষণ জাবের মুখে একটা হাসি ছিল, এখন নবীদের দরবারে যাইয়া জাবের মুখটা মলিন করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া, গালের গোস্ত থরথর করে নাড়াইয়া, ঠোঁট দুটি কাপ কাপ করে নাড়াইয়া, হামধাম করে কাপ কাপ কাঁপতেছে। নবী বললেন জাবের রে, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো, কেন কাঁদো বলো। জাবের ডাক দিয়ে বললেন নবী গো, আমার সোনার মানিক দুইটা নাই, মরে গেছে। নবী বললেন জাবের রে, লাশ দুইটা কই। জাবের বললেন নবী, একটা ছেলের মাথা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর একটা বাচ্চার বডিতে কল্লা নাই, একজন জব হয়ে গেছে, আর একজন আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। নবী আমার বললেন জাবের রে, আল্লাহ অবশ্যই জানে, জানার পর যখন আমাকে বলেছে তোর বাচ্চাদের লইয়া খাইতে, আয় জাবের আয়, তোর বাচ্চার কাছে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, এইবার জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে যাই বললেন, বিবি রহমতের নবী আসতেছে, বাচ্চা দুইটার লাশ করে জলদি করে বল। জাবের বিবি পর্দার ভিতর থেকে নবীদের আগে যাইয়া কয় হুজুর, আমি বাচ্চা চাই না, আমি চাই আপনার প্রেম ভালোবাসা। জাবের বিবি নবীকে বলার পর নবী বললেন জাবেরের বিবি রে, তোমার বাচ্চা দুইটি কই, আমাকে লইয়া দাও। এবার জাবেরের বিবি বললেন হুজুর, এই তো আমার দুইটা বাচ্চার লাশ, চকিল তর থেকে খাটের নিচ থেকে খাজুর পাতার চাটি দিয়ে ঘেরা দেওয়া, এই দুইটা বাচ্চার লাশ বাইর করলো। একটা বাচ্চার লাশ মাথা মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর একটা বাচ্চার বডির সাথে কল্লা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ নবী কোনো কথা না বলে ইসমে আজম পাঠ করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন। বিসমিল্লাহ পাঠ করে জাবের দুইটা বাচ্চার মাথার কাছে দিয়া হাতটা এইভাবে দিয়া সাদা আঙ্গুল এইভাবে ঠেকাইয়া আবার উঠাইলেন। এবার দুই হাত এইরকম করে বাড়ায় ডাক দিয়ে বললেন, ছেলেরা, ও তোদের নবী তোদের বাড়িতে এসেছে, উঠে তোদের নবীর সাথে, তোরা তোদের নবীর সাথে দাওয়াত খা। কিতাবের লোগো লেখে আমার বাইরে মুহূর্তের ভিতরে জাবেরের দুইটা সন্তান লাভবাইকে আর বড় কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেন পারবে না জিন্দা করতে? ও বন্ধুরা রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও জাবের, তোমার গোটা ফ্যামিলিকে আল্লাহ পাক জান্নাতি ফ্যামিলি পরিবার হিসেবে কবুল করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাইয়া সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روجات المدينة. اللهم بلغ صلاتنا وسلامنا إلى نور روجات الأولياء. মাবুদ রে, তুমি নজর করে দেখো আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করে দিলাম। আল্লাহ রে, আমি যেমন তেমন করে আজকে কথা বলেছি। আমি ভেবেছিলাম তোমার বান্দারা তাড়াতাড়ি করে ওয়াজের মাঝখানে সবাই উঠে চলে যাবে, কিন্তু মাবুদ রে, তুমি তোমার রহমত দ্বারা এই হাজার হাজার মানুষগুলোকে মোনাজাত পর্যন্ত তুমি কবুল করে নিয়েছো। ও মাবুদ, মাইকটা ছাড়তে চাইলে বলে হুজুর আরো বলেন, আরো শুনবো। আল্লাহ রে, আমি যদি আরো 1 ঘন্টা বলতাম, আমার মন বলে আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যাইতো না রে আল্লাহ। আল্লাহ গো, এই নীলফামারী সৈয়দপুর, এই অবতাব ফকির পাড়ার এলাকাকে, এই যুবক ভাইদেরকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ রে, এই এলাকা তোমার হাতে আওলা করে দিলা, এই সৈয়দপুরের জমিনটা তোমার কাছে রেখে গেলা, এদের তুমি দেইখা রাইখো। আসমানের গজব, দুনিয়ার গজব থেকে হেফাজত কইরো আল্লাহ। আল্লাহ, রক্তপাত, খুনাখুনি, হানাহানি, মারামারি, এগুলো আইন থেকে এদেরকে বাঁচাইও আল্লাহ। সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। এখন তো আমরা বিদায় হয়ে যাব, কিন্তু তোমার দরবারে জানতে চাই আমাদের গুনাহ মাফ হইছে নি? এই ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ। ভাই ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ। হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহ একটু বলেন না আল্লাহ মোদের গুনাহ মাফ হইছে নি? আমাদের কবুল করছেন নি? এই আমাদের অন্তরে তোমার নামের সিল মারছনি। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, বলেন না, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজগুনে। ভাই বলেন না ভাই, মোদের গুনাহ মাফ কইরা দাও। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন না, কেমনে দিবা
ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের বলো বলো মোরা যাব কার দ্বারে কন্যা বলো মোরা যাব কার ধারে। মাহবুদের দুনিয়ার এক দুয়ারে ভিক্ষা না পাইলে ফকির আর এক দুয়ারে যায়, এক থানায় কাজ না হলে আর এক থানায় যায়, এক কোর্টে মামলা খালাস না হইলে আর এক কোর্টে জামিনে যায় রে আল্লাহ। আয় আল্লাহ তুমি তো আমাদের এমন আল্লাহ, তুমি যদি আমাদেরকে ফিরে দেও আমরা কই যামু রে আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। বলেন না, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। মাবুদ আমি আলেম বুঝি না, জালেম বুঝি না, খনি বুঝি না, ডাকাত বুঝি না, চোর বুঝি না, মদখোর বুঝি না, জিনা কর বুঝি না। ও মাবুদ নামাজি বেনামাজি বুঝি না, কার মুখে দাঁড়িয়ে আছে কার মুখে নাই, কার মাথায় টুপি আছে কার মাথায় নাই। আল্লাহ রে নারী বুঝি না পুরুষ বুঝি না, আমি মুসাফির হয়ে এদের জন্য দোয়া করে দিলাম, তোমার কোলে হাওলা করে দিলাম, এদের জন্য বলে দিলাম যে যেখান থেকে আমিন আমিন বলে এই মুহূর্তে সবার গুনাহ মাফ করে দিয়া সবার কপালে দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও। এই জন্য তোমার দরবারে বলি আল্লাহ তুমি মোদের হইয়া যাও, আর আমাদেরকে তোমার বানাইয়া লও। বলেন না সবাই বলেন, আল্লাহ তুমি মোদের হইয়া যাও, আর আমাদেরকে তোমার বানাইয়া লও। বলেন আল্লাহ তুমি মোদের হইয়া যাও, আর আমাদেরকে তোমার বানাইয়া লও। আল্লাহ আমার নজরে আমারে ছোট বানাও, দুনিয়ার সবার নজরে আমারে তুমি বড় বানায় দিও আল্লাহ, আর তোমার রহমতের নজরে আমারে গোলাম হিসেবে কবুল করিয়া লও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমাদের নামে মউতে আজরাইল পাঠাইবা, ওই দিন দিয়া আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।